আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যে বিষয়টি আমাদের সকলের নিকট অতীব পরিচিত একটি বিষয়। কিন্তু আমাদের মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আজকে এই বিষয়টি নিয়ে ক্লিয়ার করে বলে দেওয়ার জন্য আমি উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হচ্ছে, আমরা সবাই জানি যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরা দামে তাশরিফ এনেছেন রহমত হিসেবে। আমরা অনেকেই এটাকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ বলে থাকি। এটা কতটুকু গ্রহণীয় এবং এটা কি গ্রহণ করব না বর্জন করব, সেই সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় সম্মানিত সুধী, এজন্য আসুন আলোচনা স্কিপ না করে ধৈর্য সহকারে শোনার জন্য। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন, মুমিনদের খুশি উদযাপন করা উচিত। আল্লাহর রহমত প্রাপ্তিতে মুসলমানদের খুশি উদযাপন করা উচিত এবং তা তাদের সমস্ত ধন সম্পদ জমাকৃত অপেক্ষা শ্রেয়। সূরা ইউনূস ধীনী ভাইয়েরা, খুব গভীর মনোযোগ দিতে হবে। এখানে আল্লাহ পাক রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন যে মুমিনদের উচিত যে আল্লাহর রহমত প্রাপ্তিতে তারা খুশি হওয়া। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীর গ্রন্থ আব্দুরুল মানসুর উল্লেখ করেছেন, আখরাজা আবু শাইখ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহিল ইলম ওয়া রাহমাতুহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহর অনুগ্রহ ফাদলুল্লাহ দ্বারা, ইলমে দ্বীন এবং রহমত দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। প্রিয় ভাই সব, আসুন আরো অনেক তাফসীর গ্রন্থে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে কি ইন্ডিকেট করেছেন উল্লেখ করা হয়েছে। আমরা বুঝতে পারলাম এই আয়াতের ব্যাখ্যা থেকে যে এখানে রহমত দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা যদি সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, তাহলে দোষের কোনো কিছু নাই। কারণ নবী যদি দুনিয়াতে না আসতো, আমরা এত সুন্দর পৃথিবী, সাজানো গোছানো দুনিয়া কোনো কিছুই পাইতাম না।